नमस्कार बंधुरा आमी स्वप्ना उपाध्याय आमार चैनल रान्ना रेसिपि एंड आवर लाइफस्टाइलेर पक्ष थेके सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब एकटा दुर्दान्त स्वादेर रेसिपि भेजिटेबल एग चाउमिन। এটা বাচ্চা থেকে বয়স্ক সকলের খুবই পছন্দও হবে। আমি আমার মেয়ের স্কুলের লাঞ্চ বক্সে দেওয়ার জন্য এই চাউমিনটা বানিয়েছি। এরকম চাউমিন যদি বাচ্চাদের লাঞ্চ বক্সে দেওয়া যায় তাহলে ওরা কিন্তু চেটেপুটে খেয়ে নেয়। অনেক সময় দেখা যায় বাচ্চারা ভেজিটেবলস এগ কিছুই খেতে চায় না, তাই এভাবে যদি নুডলস বা চাউমিনের সঙ্গে ভেজিটেবল এগ দিয়ে বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ওরা খুশি মনে খেয়ে নেয়। আপনারাও চাইলে বাচ্চাদের জন্য স্কুলের লাঞ্চ বক্সে কিংবা বড়দের জন্য অফিসের লাঞ্চ বক্সেও এই চাউমিনটা দিতে পারেন। আশা করি সকলেরই খুবই ভালো লাগবে। আর এই রকম ঝরঝরে চাউমিন খেতে কিন্তু আমরা সকলেই খুবই ভালোবাসি। আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে খুব কম সময়ে করব। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ জল, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ রিফাইন্ড অয়েল। এবার জলটাকে হাইটে ফুটতে দেব। জলটা হাইটে ফুটে উঠেছে, এবার দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ চাউমিন। চাউমিনটা দিয়ে একটু নাড়াচাড়া করে জলের মধ্যে ভালো করে মিশিয়ে দিয়ে 2 থেকে 3 মিনিট সেদ্ধ করে নিতে হবে। চাউমিনটা ভালো করে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবার চাউমিনটাকে জল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেব। চাউমিনটা জল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন চাউমিনটা সিদ্ধ করার পরেও কিন্তু কোনোভাবে একটা আর একটার গায়ে লেগে যায়নি, একদম ঝরঝরে হয়েছে। আর এরকম ঝরঝরে চাউমিনই কিন্তু আমরা খেতে সবাই খুবই পছন্দও করি। আর খেয়াল রেখে চাউমিনটাকে সেদ্ধ করতে হবে। চাউমিন সেদ্ধ করার জলের মধ্যেই ভেজিটেবলগুলো সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম গাজর কুচি, আলু কুচি, আর দিয়ে দিলাম বিনস কুচো করে কেটে, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ মটরশুঁটি। এবার এগুলোকে 2 থেকে 3 মিনিট একটু হালকা সেদ্ধ করে নিতে হবে। সবজিগুলো হালকা সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলো জল ঝরিয়ে একটা জায়গায় তুলে রেখে দেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কাঁচা বাদাম, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য লবণ, দিয়ে এটাকে হালকা করে একটু ভেজে নেব। বাদামটা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার বাদামটাকে তুলে নেব। গরম তেলে দিয়ে দিচ্ছি 2টো ডিম, আর দিয়ে দিচ্ছি লবণ সামান্য পরিমাণে, গোলমরিচ গুঁড়ো সামান্য, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা কুচি সামান্য পরিমাণে, আর পেঁয়াজ কুচি সামান্য পরিমাণে। এবার এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে সবসময় নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে ভেজে নিতে হবে। আর খেয়াল রেখেই ডিমটাকে ভাজতে হবে, না হলে কড়াইয়ের গায়ে লেগে যাবে আর পুড়ে যাবে। এভাবে করে ডিমটাকে 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। কড়াইয়ে 2 চামচ তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচো করে কেটে, আর দিয়ে দিলাম হালকা সেদ্ধ করে রাখা সবজিগুলো, আর এর মধ্যে দিয়ে দিলাম কুচো কুচো করে কেটে রাখা লাল লঙ্কা, দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। পেঁয়াজ, সবজি, লঙ্কা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিলাম সরু সরু করে কেটে রাখা আদা কুচি সামান্য পরিমাণে, আর দিয়ে দিলাম চাট মশলা 1/2 চামচ, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে জল ঝরিয়ে সেদ্ধ করে রাখা চাউমিন। এবার এগুলোকে মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে মিশিয়ে দিতে হবে চাউমিন আর সবজির সাথে। আর সব সময় এটাকে নাড়াচাড়া করতে হবে, না হলে চাউমিন বা সবজি পুড়ে যেতে পারে। দেখতেই পাচ্ছেন চাউমিনটা কতটা ঝরঝরে, আর ঝরঝরে চাউমিন হলে তবেই কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যাবে না। এবার এটাকে 2 মিনিট রান্না করে নেব।
2 মিনিট নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ ম্যাগি মশলা। তাতে করে চাউমিনটা খেতে খুবই সুস্বাদু হবে আর একটা সুন্দর স্মেলও আসবে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বাদাম আর ডিম দিয়ে আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি ভেজিটেবল এগ চাউমিন। তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল এই রেসিপিটা আর কতটা ঝরঝরেও হয়েছে। এবার এটাকে প্লেটে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি ভেজিটেবল এগ চাউমিন। আর এটাকে আমি সুন্দর করে প্লেটে সাজিয়ে নিয়েছি। তাতে করে দেখতেও যেমন ভালো লাগছে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু লাগবে। আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি বাচ্চা থেকে বয়স্ক সকলের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এটুকুই। আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।